ভারতীয় মশলার সুনাম রয়েছে বিভিন্ন দেশে, তবে এবার সেই সুনামে যেন ভাটা পড়ল। সব মশলা স্বাস্থ্যকর কিনা তা নিয়ে তর্ক বিতর্কের মধ্যেই এবার উচ্চমাত্রার ক্যান্সার সৃষ্টিকারী উপাদান মিলেছে ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্টের মশলায়, যার জের ধরে কোম্পানি দুটির মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে হংকং ও সিঙ্গাপুর। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমডিএইচ ও এভারেস্টের মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পাওয়ার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মাস্টার্নার ব্যবহৃত ভারতীয় কোম্পানি এমডিএইচের 3 ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের একটি গুঁড়া মশলা বিক্রির চলতি মাসে স্থগিত করেছে হংকং। দেশটির যে সংস্থাটি খাদ্যের গুণগত মান পরীক্ষা করে ছাড়পত্র দেয়, সেই সেন্টার ফর ফুড সেফটি সিএফএস সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই পণ্যগুলোতে সহনীয় মাত্রার চেয়েও অনেক বেশি পরিমাণের ইথিলিন অক্সাইড পাওয়া গিয়েছে। এটি একটি বিপজ্জনক রাসায়নিক যা ক্যান্সারের কারণ হতে পারে। এটি কোনো কীটনাশকে ব্যবহার করা হয়ে থাকে। বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে সিঙ্গাপুর। একই সঙ্গে রান্নার কাজে ব্যবহৃত এসব মশলা ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনার পর এমডিএইচ এবং এভারেস্টের গুঁড়া মশলার মান পরীক্ষার নির্দেশ দিয়েছে ভারতীয় খাদ্য কর্তৃপক্ষ। ভারতের এই দুই কোম্পানির গুঁড়া মশলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রপ্তানি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে হংকংয়ের ভারতীয় ওই দুই কোম্পানির গুঁড়া মশলার ক্যান্সার সৃষ্টিকারীর উপাদান পাওয়ার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসে হংকং মাস্টার্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানি এমডিএইচের 3 ধরনের গুঁড়া মশলা ও এভারেস্টের একটি গুঁড়া মশলা বিক্রি স্থগিত করেছে। সিঙ্গাপুরের বাজার থেকে এভারেস্টের গুঁড়া মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রান্নার কাজে এসব মশলা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। ভারতীয় খাদ্য কর্তৃপক্ষ এমডিএইচের এবং এভারেস্টের গুঁড়া মশলার মান পরীক্ষার নির্দেশ দিয়েছে। ভারতের মশলার গুণগত মান পরীক্ষা ও তদারকি সংক্রান্ত সংস্থা স্পাইস বোর্ড অব ইন্ডিয়া জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলছেন, হংকং এবং সিঙ্গাপুরে রপ্তানি করা পণ্যের মান কিভাবে পরীক্ষা করা হয়েছিল এবং সব ধরনের বিধিবিধান মেনে রপ্তানি করা হয়েছে কিনা তা জানতে কোম্পানি দুটিকে নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এটা কিভাবে ঘটেছে সেই বিষয়ে আমাদের প্রাসঙ্গিক বিস্তারিত তথ্য পাওয়ার দরকার। আমদানিকারক দেশগুলো প্রয়োজনীয় সব শর্ত পূরণ এবং আমাদের বিধিবিধান মানা হয়েছে কিনা তা যাচাই বাছাই করে দেখতে হবে। এমডিএইচের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রজেন্দ্র কুমার এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। আর স্পাইস বোর্ড অব ইন্ডিয়ার সিদ্ধান্তের বিষয়ে করা প্রশ্নের কোনো জবাব দেননি এভারেস্টের স্পাইসেস। বিবৃতিতে এভারেস্ট স্পাইসেসের পরিচালক রাজীব শাহ বলছেন, সিঙ্গাপুর এভারেস্টের 60টি পণ্যের মধ্যে মাত্র একটি পণ্য পরীক্ষার জন্য বিক্রি স্থগিত করেছেন। হংকং ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ বলছে, ভারতীয় ওই দুই কোম্পানির গুঁড়া মশলা উচ্চমাত্রার ইথিলিন অক্সাইড রয়েছে, যা মানুষের খাওয়ার জন্য অনুপযোগী। আর দীর্ঘ সময় ধরে ইথিলিন অক্সাইডের ব্যবহারে ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।